শুধু চাল দিয়েই আপনি ঝটপট একটা নাস্তা তৈরি করতে পারবেন। অনেক মজাদার সাদা গোল পিঠা। তো এই পিঠাটি খেতে এত মজা, আর মরিচ বাটা দিয়ে খেতে তো অসাধারণ। আপনারা প্লিজ একবার বানিয়ে দেখবেন কীরকম হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই হচ্ছে আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ভাতের চাল, আপনাদের যেরকম চাল আছে সেটাই আপনারা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আবার আরেকটা প্রসেসে খাওয়া যায়, 7 দিন ভিজিয়ে রাখলে ওইটার একটা অন্যরকম ফ্লেভার আসে। আপনারা যার যার ইচ্ছা। তো এই চালটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম 7 দিন ধরে। তো আমরা আবার একটু ফ্লেভার পছন্দ করি, তো 7 দিন পরে চালটা সুন্দর করে ধুয়ে তারপর বেটে নিচ্ছি। একটু মিহি করে বাটতে হবে, আর হচ্ছে পানি দেওয়া যাবে না, খুবই আঠালোভাবে বাটতে হবে, যাতে করে আপনি যখন হাতের তালুতে পিঠাটা গোল করবেন অনেক সুন্দর মতো জানি গোল হয়ে যায়। তো যাই হোক, প্রথমেই হচ্ছে আমরা শুধু পানি বসিয়েছি, গরম করব। এই পানিটা যখন ফুটবে তখন আমরা শুধু একটু লবণ দিব, পরিমাণ মতো পানিতে লবণ দিব। তো পানির ভিতরে লবণ দিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। আর হচ্ছে চালের যেই মিশ্রণটা আছে, বাটাটা, সেটার ভিতরেও লবণ দিচ্ছি। তারপর ভালো করে মথে নিতে হবে, যাতে করে লবণটা সবগুলো চালের সাথে মিক্সড হয়ে যায়। চালের ডোটা এরকম করেই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চালের ডোটা মেখে নিচ্ছি লবণ দিয়ে। তারপর একটু একটু করে আপনারা যেরকম শেপ চান, লম্বাও করতে পারবেন, আবার হচ্ছে গোলও করতে পারবেন। হাতের তালুতে রেখে মিষ্টির মতো গোল করে তারপর একটু চাপ দিবেন। এই তো দেখতে পাচ্ছেন। আর পানিটা যখন গরম হয়ে যাবে একটা একটা করে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার সাথে বেশি সময় লাগবে না, পানিটা ফুটতে 5 মিনিটের মধ্যে আপনার নাস্তাটা হয়ে যাবে। তো হয়ে গেলে আপনি একটু চালের গুঁড়ি রেখে দিবেন, সেইটা পানির সাহায্যে পানি দিয়ে তারপর ওইটাকে গুলে এটার ভিতরে দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন সুন্দর চারপাশ দিয়ে বলক আসতেছে। এই যে আমি একটু গুঁড়ে রেখেছি, বাটা। তো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে মুথে নিতে হবে। আর আপনি যখন চাকাটা দিবেন তখন কিন্তু দলা পেকে যাবে, এই জন্য পুরোটা পানিতে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটু দানা দানা না থাকে, একদম মিশিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন যে পানিগুলো দিয়ে দিচ্ছি। এইটা একটু আঠালো হবে, সাদা সাদা হবে। আর আমাদেরটা কিন্তু একটু গ্রান আছে, যেহেতু বলেছি যে 7 দিন হয়েছে। আর আমাদের অঞ্চলে কিন্তু এটা কাজির চাউল হিসেবে পরিচিত। তো আপনারা কিন্তু এভাবেও খেতে পারেন পিঠাটা, ভর্তা দিয়ে, লাল ভর্তা। তো আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। 3টা বাটিতে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য। তো একটু ঠান্ডা হচ্ছে। আর হচ্ছে মরিচ বাটাও কিন্তু আমরা বেটে নিয়েছি, ওটা হচ্ছে সকালেই বেটে নিয়েছিলাম। আমরা খিচুড়ি দিয়ে খেয়েছি আর এই যে ছিল। তো এই মরিচ বাটা দিয়ে এখন এই পিঠাগুলো খাবো। প্লিজ সবাই একবার একটু বানিয়ে দেখবেন এবং খেয়ে দেখবেন যে কতটা মজা, অসম্ভব মজা। প্রতিদিন কিন্তু এক নাস্তা খেতে ভালো লাগে না, আর এটা কিন্তু আপনার চাল থাকলেই হয়ে গেল, আর ঘরে যদি 2টা শুকনা মরিচ থাকে তাহলেই হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অনেক কিন্তু টেস্টি হয়েছে, আমি আবারও বলতেছি, অনেক মজাদার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।